ব্যাপক ঘোটালার খবর পেয়ে মাঠে নামলেন খোদ মন্ত্রী। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কেন্দ্রীয় সরকারের মূলত দুটি নির্মাণ সংস্থা গোটা রাজ্যে কাজের বরাত পায়। কাজ শুরু হয় বামফ্রন্টের আমল থেকেই। উল্লেখ করার বিষয় হলো, দুই সংস্থার নিজেরা কাজ করে না, চলে যায় সাব কন্ট্রাক্ট বাণিজ্য। এবার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং এলাকার রাস্তা নির্মাণকে নিয়ে নানা অভিযোগ উঠে আসলে মাঠে নামেন খোদ মন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কোয়াইফাং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজের রাস্তা তৈরির কাজ শুরু হলে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে বিভিন্ন কাজের অভিযোগ চাউর হতেই রবিবার রাস্তা নির্মাণের কাজ পরিদর্শনে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিজ বিধানসভা কেন্দ্রের এই প্রকার দুর্নীতিতে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরও জানান, কোনো প্রকার দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেবেন না। অন্যদিকে ঠিকাদারকে জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে তিনি জানান, তিনি কিছুদিন অসুস্থ থাকায় কাজটি অন্য আরেকজনের হাতে হস্তান্তরিত ছিল, তাই এই প্রকার অসুবিধার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, অতি শীঘ্রই নতুন করে আবার রাস্তার কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। প্রজেক্টটা কার জানুনি? প্রধানমন্ত্রী গ্রাম বালু দেখো, আজকে আমাদের সারা দিনে সকাল থেকে একটা কর্মসূচি আছে। তার মধ্যেও গত প্রায় 7-8 দিন আগে একবার এই যে তারা কাজ শুরু করার সময় একবার আয়া আমরা ভিজিট করে গেছি গ্রামের সবাইরে লইয়া, এবং এলাকার যারা নেতৃত্ব আছে তারা লইয়া, এবং যারা ডিপার্টমেন্ট থেকে যারা আছে তারা জানাইছি যে কাজটা তোমরা শুরু করতেছো, কাজটা কোয়ালিটি যাতে ভালো হয়। তো বাইরে ভাই আমার কাছে গতকালকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন লোকের মাধ্যমে আমার কাছে হোয়াটসঅ্যাপ ভিডিও যায়, ফেসবুক পোস্ট করা বিভিন্ন স্ক্রিনশটগুলি আমার কাছে আমার নজরে যায়। তো বাইরে ভাই আমি সঙ্গে সঙ্গে গতকালকে সন্ধ্যা দিকে প্রায় 9টা-10টার দিকে আমার নজরে যখন যায়, আমি সঙ্গে সঙ্গে ডিএম সাহেবের লগে কথা হয়েছে, এবং ডিএম সাহেবের লগে মোটামুটি ডিসকাস হয়েছে। ডিএম সাহেবরা অলরেডি ইনস্ট্রাকশন করে দিছে ইমিডিয়েট যাতে এই কাজের রিপোর্টটা যাতে সাবমিট করা হয় উইদিন ফিউ ডেজের ভিতরে। তো বাইরে ভাই আমাদের ডিএম সাহেব দক্ষিণ ত্রিপুরা জেলায় উনিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন করে দিছে যে 5 তারিখ জানুয়ারির মধ্যে যাতে এই কাজের গুণমান বা কাজের কিভাবে করা হচ্ছে বা কাজটা কিসের কারণে এইভাবে ভালো কোয়ালিটি মেনটেন্যান্স হচ্ছে না, সেটা রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে এনবিসিসির যিনি দায়িত্বতে রয়েছে, এবং এই কাজটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চাইছে যে অন্তত প্রত্যেকটা গ্রামে যাতে বিদ্যুৎ, পানীয় জল এবং রাস্তাঘাট সেইগুলি যাতে পৌঁছে যায়। দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনিও ওনার নেতৃত্বে আজকে সারা রাজ্যে খুব সুন্দরভাবে মোটামুটি বিভিন্ন এলাকা বা বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমাতেও আজকে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ এবং রাস্তাঘাট এগুলি মোটামুটি পৌঁছে যাচ্ছে। কিন্তু আমরা যে কাজটা আজকে যারা দায়িত্বতে রয়েছে, আজকে আমার এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিছু মিডলম্যান বা কিছু সাব কন্ট্রাক্টর বা কিছু নিচের তলে যারা কাজ করছে, তারা আজকে আমাদের সরকারকে বদনাম করার জন্য এবং সরকারকে কালিমাপ্ত করার জন্য চেষ্টা করছে। আজকে প্রায় এই গ্রাম থেকে এবং এই এলাকা থেকে আমাকে ফোন করছে গতকালকে থেকে, স্যার আমাদের এই এলাকা কাজ চলছে কিন্তু কাজের গুণমান ভালো হচ্ছে না। তাই আমিও সঙ্গে সঙ্গে সিএম সাহেবের সঙ্গে ডিসকাস করছি, এবং সিএম সাহেবের কাছেও আমি জানিয়ে দিয়েছি, সিএম সাহেবের নলেজও দিয়েছি যে ভিডিও এবং ফেসবুকে বিভিন্ন পোস্ট করা সেই স্ক্রিনশটগুলি আমি সিএম স্যারকে জানানোর সঙ্গে সঙ্গে সিএম স্যার চিফ সেক্রেটারিকে চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছে যে উইদিন ফিউ
টাইমের ভিতরে যাতে রিপোর্ট করা হয়। তো আজকে বাইডা বাই আমি প্রোগ্রাম শেষে আমি এই স্পটে, যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, তাই আমি ভিজিটে এসেছি। আমার এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিএসি চেয়ারম্যান আছে, সমিতির চেয়ারম্যান আছে এবং বিসিএম সাহেব আছে, আমাদের ব্লগের বিভিন্ন ইঞ্জিনিয়াররা তারাও আছে। কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে আজকে আমরা এই জায়গাতে স্পটে ভিজিট করব, যে এনবিসিসি যারা প্রতিনিধি আছে, এনবিসিসি যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে থাকতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখা যায়নি এবং অপেক্ষা করছি। তারা যদিও আসে আমরা কথা বলবো, যদিও না আসে আমরা এটা আগামী দিনে একটা সুন্দর একটা তাদেরকে যাতে কাজের গুণমান যাতে সুন্দর করা যায় তার ক্ষেত্রে আমরা উপর লেভেলে কথা বলবো। কিন্তু এই যে সিম্পলি ভাবে যেভাবে কাজ করছে সেটা কিন্তু ছেড়ে দেওয়া যায় না এবং এলাকা থেকে সারার কোনো সহযোগিতা করব না। তাদেরকে আমরা সুস্থভাবে আমরা বলবো যাতে এই কাজটা আবার পুনরায় সুন্দরভাবে যাতে শুরু করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এলাকার মানুষ সহযোগিতা করব এবং প্রয়োজনে আমরাও সহযোগিতা করব, কিন্তু কাজের গুণমান কিন্তু সুন্দর হতে হবে। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের ভারত সরকারের এই যে স্কিমগুলি মানুষের সুবিধার জন্য দিচ্ছে কোটি কোটি। দেখো, কোয়ালিটি মেনটেন্যান্স যদি না করে তার ক্ষেত্রে আইনের পদক্ষেপ তো থাকবে এবং প্রশাসনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকে তো থাকবে, কিন্তু কে দোষী সেটা তো ভেরিফিকেশন করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। এই দপ্তরের কার এনবিসিসি কাজের মধ্যে কে কে জড়িত আছে এটা আমরা সময়ের একটু অপেক্ষা করতে হইব। এটার মধ্যে কে কে আছে সেটা আমরা আইডেন্টিফাই করছি এবং ভেরিফিকেশন করছি, তার মধ্যেই হবে। যদি সরকারের যদি অর্থ যদি সেভাবে যদি কাজের ক্ষেত্রে গুণমান যদি ভালো মেনটেন্যান্স যদি না করে তার ক্ষেত্রে তো পানিশমেন্ট হবেই। আদার ডিপার্টমেন্ট থেকে তো হয়, পিডব্লিউডি হোক বা আরডি ডিপার্টমেন্ট হোক বা আদার যে কোনো ডিপার্টমেন্ট, যদি কোয়ালিটি মেনটেন্যান্স না থাকে অবশ্যই পানিশমেন্ট তো হবেই, যে কোনো রামসান যদুমধু যে কোনো ব্যক্তি হোক যারা কাজ করে। থ্যাংক ইউ।